স্ত্রী ও সন্তানের ভরণ পোষণ, দেনমোহর, উত্তরাধিকার, অভিভাবকত্ব ও নাগরিকত্ব আইনে নারী ও পুরুষের সমান অধিকার নিশ্চিত করা তথা ইসলামী আইনে থাকা নারী ও পুরুষের বৈষম্য দূর করা। নাউযুবিল্লাহ। তারা ইসলামী আইনকে নারী পুরুষের বৈষম্য বলছে। সেটা হলো কি? সেটা হলো এই, ইসলাম বলছে লিজ্জাকার মিসলু হাজ্জিল উনসায়াইন। সূরা নিসার 11তম আয়াতে আল্লাহ পাক বললেন, এক পুরুষের অংশ দুইজন মেয়ের সমান। এক পুরুষের অংশ দুইজন মেয়ের সমান। এটা আল্লাহ পাক নারীর জন্যে যে অধিকার নিশ্চিত করেছেন, তার ভিতরে এই জায়গাটা একটা সিম্বল। নারীকে এই জায়গায় কম দেয়া হয়েছে। নারীকে এই জায়গায় কম দেয়া হয়েছে মানে সুষম বন্টনের নিশ্চিত করতে কম দেয়া হয়েছে। নারীকে বন্টন নীতিতে নারীকে যেরকম কম দেয়া যাবে না, পুরুষকেও সেরকম কম দেয়া যাবে না, ঠিক না? আজকে এই কথাটা না বুঝার কারণে তো নারীবাদীরা বলছে যে নারীকে কেন কম দিবে, একজন পুরুষ যা পাবে একজন নারীও তা পাবে। ভাই যদি 4 ডিসিম পায় তাহলে বোনেও 4 ডিসিম পাবে, এই হলো তাদের কথা। নাকি বোনকে 4 ডিসিমে দেওয়া হয়েছে। এই জায়গাতে যদি 2 ডিসিম না দেখাইতো তাহলে বোন বাইরের চেয়ে বেশি পেত। ওরা বুঝেনি কথাটা, আপনারাও কথাটা বুঝেন নাই, কিন্তু এমনি ইসলামী শরীয়তের প্রতি আপনাদের ঈমান থাকার কারণে মেনে নিয়েছেন। তো বিষয়টা আপনারাও বুঝেন নাই। অধিক আল্লাহর প্রতি আস্থা, ঈমান থাকার কারণে আপনারা মেনে নিয়েছেন, কিন্তু আপনারাও বুঝেন নাই। এখান থেকে যদি নারীকে এক পুরুষের অর্ধেক না দেয় তাহলে ভাগ সমান হয় না। আপনারা এবার এক বাক্য করে বুঝেন। নারীকে যদি 2 ডিসিম, পুরুষকে 4 ডিসিম না দেওয়া হয় তাহলে ভাগ কি হয় না? সমান হয় না। কিভাবে? নারী এখানে 2 ডিসিম নিচ্ছে, নারী আবার জাওজিয়ত নিচ্ছে, পুরুষ জাওজিয়ত পাচ্ছে না। তাহলে এখানে রিকভারি হচ্ছে না? পুরুষেরা সংসারে মা বাবা যতদিন বেঁচে আছে, মৃত্যুর পরে পর্যন্ত মা বাবার দায়িত্ব পুরুষের কাছে, ঠিক নয়? যদি সমান করতে হয় তাহলে প্রতিটি ট্যাবলেটের পয়সা এখান থেকে সাইডে সমান নিয়ে যাবে। 2000 টাকার ওষুধ কিনলে বোনকে 1000 টাকা দিয়ে দিতে হবে। বোনেরা কি দিচ্ছে? আচ্ছা, ঘরে যত মেহমান আসতেছে সব মেহমানের জন্য আজকে 1500 টাকা, 2000 টাকা, 2500 টাকার যে বাজার করা হলো, বাজারের পয়সাটা কে দিল? ভাই দিল না? বোন তো এখানে কিছুই দিল না, তার কোনো পার্টিসিপেট নাই এখানে। এরপরে আসেন, এটা গেল মা বাপের দিক থেকে। স্ত্রী যদি কোটিপতিও হয়, স্ত্রীর পক্ষের যত মেহমান আসবে টাকাটা খরচ হবে পুরুষের পকেটে, ঠিক না? যদি সমান করতে হয় তাহলে পুরুষটার যত আত্মীয় স্বজন আসবে অনুরূপ খরচটা স্ত্রীকে করতে হবে, আমার ওয়াইফকে করতে হবে। আমার বোন আসলে তার জন্য যা খরচ করতে হবে এটা আমার ওয়াইফের পকেট থেকে করবে, আর ওয়াইফের বোন আসলে যত খরচ হবে আমি করব। তো সমান নাকি? স্ত্রীর ভাগে আমরা অনেক গভীর বিশ্লেষণ করে দেখেছি আল্লাহ নারীদেরকে বেশি দিয়েছেন। কি দিয়েছেন? বেশি দিয়েছেন। এখন আপনি বলবেন আল্লাহ নারীদেরকে যদি বেশি দেন, সে বেশি দিলে তো আবার বৈষম্য হয়ে যায়। না, আল্লাহ বৈষম্য কোথাও করেননি। আল্লাহ নারী জাতির প্রতি এটা দয়া দেখিয়েছেন। কেন? এটা আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত। কিরকম দেখেন, হাদিসের ভাষা কি? আল জান্নাতু তাহতা আকদামিল উম্মাহাত।
মায়ের পায়ের নিচে সন্তানের বেহেশত। কার পায়ের নিচে? কই বাপের পায়ের নিচে তো বেহেশত নাই। কাকে শ্রেষ্ঠত্ব দিলেন আল্লাহ? মাকে দিলেন, নারীকে দিলেন নাকি? নারীবাদীরা তোমরা তো বুঝো না, তোমাদেরকে সম্মান দিল ইসলাম। আচ্ছা, এবারে আসেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবী এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, খেদমত করব কার? আমার খেদমত, আমার সেবা পাওয়ার অধিক হকদার কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন, উম্মুকা, তোমার মা। তারপর তোমার মা, তারপর তোমার মা, তারপর তোমার বাবা। কত গুণ দিলেন? মাকে কত গুণ, বাবাকে কত গুণ? পিতা ও পুত্রের বয়সের অঙ্কের মতো হয়ে গেছে না? উল্টো হয়ে গেছে আর কি। আমরা আগে অঙ্কের ভিতরে করছি পিতা 3 গুণ, পুত্র 1 গুণ। এখন দেখা যায় মা 3 গুণ, বাবা 1 গুণ। অঙ্কটা উল্টে গেছে না? আল্লাহর অঙ্ক তো ঠিক আছে, আমরা এটারে বইতে নিয়ে উল্টেছি। অঙ্ক দেওয়া ছিল এভাবে, অঙ্কটা দেওয়া ছিল এভাবে, মুসলমানদের ছেলেরা এভাবে শিখতো অঙ্ক, কিন্তু দিছি উল্টাই। ঠিক না? তাহলে কি ইসলাম মারে ঠকাইলো? আর বাবাকে 1 গুণ দিছে বিধায় কি ঠকাইছে বলা যাবে? না, ঠকাইছে বলা যাবে না। এই জায়গাটারে রিকভারি করছে আল্লাহ আরেক জায়গায় গিয়ে। অর্থাৎ এটা এত বেশি অর্থবহ, আপনি এটার প্রতিটি শাখা উপশাখায় পরিভ্রমণ করা ছাড়া আপনি বুঝবেন না। যেখানে আপনার কাছে পুরুষের বেশি মনে হবে সেই জায়গাটা আপনি বুঝেন নাই, যেখানে নারীর বেশি মনে হবে সেই জায়গাটা আপনি বুঝেন নাই। আল্লাহ পাক এখান থেকে বললেন, উম্মুকা উম্মুকা উম্মুকা, তোমার মা তোমার মা তোমার মা, সুম্মা আবাকা, তারপর তোমার পিতা। তাহলে বোঝা যায় না বাপের 1 গুণ দিয়ে মাকে উপরে নিয়ে যাওয়া হয়েছে? তাহলে এটা বৈষম্য হয়ে গেল, এরকম কিছু বোঝা যায় না? আল্লাহ কি বৈষম্য করতে পারেন? এবার আল্লাহ পাক বলছেন, আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হচ্ছে নারীর কর্তা। ডিসিশন সব পুরুষ দিবে। ডিসিশন সব কে দিবে? এবার বড় বানাইলেন কারে? পুরুষকে। বড় বানাইলেন কারে? রিকভারি হয়েছে নি? 3 গুণের উপরে আসি, 3 গুণকে রিকভারি করছে আল্লাহ এই জায়গায় এসে। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, পুরুষ হচ্ছে নারীর কর্তা, শাসক, প্রশাসক, তত্ত্বাবধায়ক। তাকে পরিচালনা করবে সম্পূর্ণ কে? পুরুষ। সুতরাং বিমা ফাদ্দালাল্লাহু বা'দাহুম আলা বা'দ, তাদের একজনের উপর আল্লাহ অপরজনকে শ্রেষ্ঠত্ব দান করেছেন। সুবহানাল্লাহ। কেন দান করেছেন? কি জন্য? পুরুষকে এই মর্যাদা, এই সম্মান নারীর উপরে আল্লাহ দিলেন। কেন দিলেন? ওয়া বিমা আনফাকু মিন আমওয়ালিহিম, যেহেতু পুরুষ তার ঘামঝরা অর্জিত সম্পদ নারীর পিছনে অকাতরে বিলাতে থাকে, খরচ করতে থাকে। সুবহানাল্লাহ। অকাতরে খরচ করতে থাকে মায়ের পিছনে, বোনের পিছনে, বউর পিছনে। কি ঠিক না? এই যে একটা ছেলে বিয়ে করতে 8 ভরি 9 ভরি স্বর্ণ দিচ্ছে, 5 ভরি স্বর্ণ দিচ্ছে, কি এমন ওই নারীর ভিতরে? কি বলেন? তাকে 5 ভরি স্বর্ণ দিতে হবে কেন? এরপরে শুধু প্রথম ধাপে তার জন্য 50,000 টাকার শাড়ি গয়না কসমেটিক্স কেনা লাগে। কসমেটিক্স আপনারা যেটারে ডালা বড়া বলেন, ঠিক কিনা? এরপরে তো আর শুরু, এখান থেকে কি শুরু? যার যার তৌফিক অনুসারে, যে মানুষটা রিক্সা চালায়, যে মানুষটা কুলি, যে মানুষটা দিনমজুর, যে মানুষটা কৃষক, সেও তার স্ত্রীর সকল কিছু বহন করে যাচ্ছে। এবং হাট ভাঙ্গা রোদের ভিতরে তার অর্জিত এই টাকা তার কন্যার
ওই প্যারাসুট তেলের পিছনে খরচ করতে একটুও কোনোদিন দ্বিধা করে নাই, কুণ্ঠিত হয় নাই। কথা কি ঠিক না? ওই তার স্ত্রীর পিছনে হোক না পৃথিবীর সবচেয়ে কালো বউটা তার, কিন্তু ওই কালো বউটার পিছনে সে সব খরচ করছে। এই স্যাক্রিফাইস কে করছে? পুরুষ করছে। এখানে নারীর কি কিছু আছে? আল্লাহ পাক বলছেন, তোমরা স্ত্রীদের মোহরানা ফরজ রূপী তোমরা তাদের মোহরানা দিয়ে দাও, তোমরা তাদের দিয়ে দাও। স্ত্রীর যদি কাড়ি কাড়ি সম্পদ থাকে, বিশাল ধনরাশি থাকে, পৃথিবীর সবচেয়ে ধনী হয় ওই স্ত্রী, তবুও তার মোহরানা দিয়ে দিতে হবে। সুবহানাল্লাহ। পৃথিবীর সবচেয়ে বড় ধনী যদি ওই স্ত্রী হয়, তারপরেও তার জন্য নির্ধারিত সেই মোহরানা ফিরিয়ে দাও। সেই স্ত্রীর মোহরানা যদি ফিরিয়ে দেওয়ার আগে যদি কোনো স্বামী মারা যায়, সন্তানদের উপর দায়িত্ব তাদের মায়ের হাতে আগে তার পিতা কর্তৃক নির্ধারিত মোহরানা ফিরিয়ে দেওয়া। সুবহানাল্লাহ। তোমরা নারীবাদীরা কি শিখলা আর কি বুঝলা? বুঝেছো শুধু এটুকু যে জায়গার ক্ষেত্রে একজন পুরুষ যা পাচ্ছে, দুইজন মেয়ে তা পাচ্ছে। এখান থেকে তো মেয়েদেরকে বৈষম্য করে ফেলছে। নাউজুবিল্লাহ। মেয়েদেরকে কোনো বৈষম্য করা হয় নাই।